গুড মর্নিং, বিং এমনি নতুন একটা ট্রাভেল ব্লগে আমাদেরকে আবার স্বাগত। আজকে যেমনটা দেখতেই পাচ্ছি, কাল থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি থামেনি। সারা রাত্রি বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম আজকে সকাল থেকে হয়তো ওয়েদারটা চেঞ্জ হবে, কারণ এখানে গত 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। দুপুরের পর থেকে নাকি এখানে বৃষ্টি নামছে, কিন্তু আজকে সকাল থেকেই বৃষ্টি, সারা রাত্রি বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি এখনো থামেনি, বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছি ওয়েদার কিন্তু এখানে মারাত্মক। বৃষ্টি পড়ছে ঠিক কথাই, কিন্তু এরও একটা আলাদা রূপ আছে। চারপাশে যেহেতু এত গ্রিনারি, আর এই বৃষ্টির জন্য পুরো চারপাশে সবুজ হয়ে আছে। আর সামনে আমার রুমের সামনে থেকে সোজা এখানে বসে থাকলে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু সামনে শিমলিপালের পাহাড়টা দেখা যাচ্ছে, যেটা দুর্দান্ত লাগছে। আর সকালবেলা এখানে এত রকমের পাখি, সে পাখির ডাক শুনে আপনার মন ভরে যাবে। জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না, এই মুহূর্তেও কিন্তু প্রতিটা গাছে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে, আর যার মিষ্টি সুর সকালবেলা আপনার দিনটা একদম ভালো করে দেবে। ঠিক আছে, চলুন একটু ফ্রেশ হই, তারপর আপনার সাথে কথা বলছি। ব্লগটা দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। চলুন। বৃষ্টি একটু ধরেছে, হালকা হালকা পড়ছে। চলুন তাহলে আমরা আজকে যেখানে আছি, দ্য অর্কিড ইকোটেল, সেটা আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। কী কী রুম আছে, কী কী ফেসিলিটিস আছে, আপনারা আসলে কীভাবে বুক করবেন, সমস্ত কিছু ইনফরমেশান থাকবে আজকের ব্লগে। তাহলে চলুন ব্লগটা আজকে স্টার্ট করি। এই হচ্ছে দ্য অর্কিড ইকোটেলের এই গেট। চলুন ভেতরে যাওয়া যাক। এই ভেতরে ঢুকেই সামনে রুমগুলো দেওয়া আছে। এখানে টোটাল 14 রকম ক্যাটাগরির রুম আছে, এক একটা রুম কিন্তু এক এক টাইপের। এই হচ্ছে ঢোকার পরই এখানে সিকিউরিটি গার্ড থাকে। আর এই হচ্ছে সামনেটা, এটা রিসেপশন এরিয়া। এখানে খুব সুন্দর করে দেখুন সাজানো আছে, এগুলো রাত্রিবেলা এগুলো লাইট জ্বলে, খুব সুন্দর দেখতে লাগে। একটা গাছের নিচে খুব সুন্দরভাবে একটা বুদ্ধ মূর্তি রাখা আছে এবং চারপাশে সাজানো আছে। এখানে ফাউন্টেন আছে, যেগুলো সব রাত্রিবেলা জ্বলে, এগুলো সব রাত্রিবেলা দেখাবো। এখানে হচ্ছে পুরো পার্কিং এরিয়া, অনেক বড় পার্কিং এরিয়া আছে। আর দেখতেই পাচ্ছেন এখন রিসর্ট পুরো ফুল, কতগুলো গাড়ি দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছেন। আর ওই দাঁড়িয়ে আছে আমার গাড়ি। এখনও পর্যাপ্ত পরিমাণ কিন্তু গাড়ি দাঁড় করানোর মতো জায়গা এখানে আছে। গাড়ি নিয়ে আসলে আপনি নির্দ্বিধায় এখানে এসে নিশ্চিন্ত থাকতে পারেন। এটা পুরোটাই সিসিটিভি সার্ভিলেন্সের আন্ডারে আছে, গাড়ি রাখা নিয়ে কোনো চাপ হবে না। আর গাড়ি রাখার জন্য কিন্তু প্রচুর জায়গা এখানে আছে। এখানে যে পাথওয়েটা করা আছে, কি সুন্দর করা আছে দেখুন, চারপাশে পুরো ঘাস, সুন্দর ঘাস আছে, তার মধ্যিখান থেকে যাতে অসুবিধে না হয়। যেমন এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে কিন্তু এখানে ঘাসের মধ্যে হাঁটা সম্ভব না, তার জন্য কিন্তু সুন্দর পাথওয়ে করা আছে। চলুন আসুন। এই জায়গাটা দেখুন, সুন্দর ফুলের গাছ পাশ দিয়ে সাজানো। আর এখানে একটা গণেশের মূর্তি আছে। এখানে একটা রুম আছে। আর এই পাশটা হচ্ছে ডাইনিং এরিয়া আর কিচেন এরিয়া, যেটা পরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এ পাশে আরেকটা গেট আছে, কখনো যদি এক্সেস গাড়ি হয়ে যায় তখন এইখানটা থেকে ঢুকে এখানেও পার্ক করানোর ব্যবস্থা করা হয়। তো আপাতত এটা বন্ধ আছে। আর এই পাশটা হচ্ছে এই কিচেনের ব্যাক সাইড। এটা এখান থেকেও একটা এন্ট্রি আছে, যেখান থেকে এই যে সামনে আমার রুমটা দেখা যাচ্ছে। এই যে সামনে আমার রুমটা দেখা যাচ্ছে, আমাদের ওই রিভার ভিউ কটেজ, ওটা ওপরে, নিচেও রুম আছে, ওটা অন্য ক্যাটাগরি কটেজ। তো এই হচ্ছে মোটামুটি এই জায়গাটা। এই দেখুন সামনেটা, এখানে মার্কিং করাই আছে। কটেজগুলো হচ্ছে এইদিকে, এই যে সামনে দেখছেন গেটটাই, গেটগুলোর ভেতর দিকে হচ্ছে কটেজ, এই যে হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, আর পার্কিংটা হচ্ছে এইদিকে। এই হচ্ছে ইকোটেল লেখা আছে, সুন্দর গেটটা সাজানো আছে। এখানেও রাত্রিবেলা লাইটিংয়ে খুব সুন্দর লাগে। তো এই গেটটা দিয়ে আমরা ভেতরে যাব। আর এই একটা রুম, এটা একটা ক্যাটাগরির রুম, যেটা হচ্ছে ঢুকেই আপনার বাঁ দিকে পড়বে হিল ভিউ হাউস। পাশটা হচ্ছে শিমলিপালের হিলসটা দেখা যাচ্ছে। তো এটা হিল ভিউ হাউস, এখান থেকেও কিন্তু সামনে থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, আকাশ পরিষ্কার থাকলে।
তো এরকমভাবে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে ওপরে হচ্ছে রুমসটা। তার পাশে আছে ট্রাইব ভাইবস, এটা আরেকটা ক্যাটাগরির রুম। এখানে দেখছেন খুব সুন্দর একটা ঘোরানো লোহার সিঁড়ি ওপরে উঠে গেছে, যেখানে ওপরে গিয়ে রুম আছে। এই রুমগুলো হচ্ছে একটু বড়, এখানে 3-4 জন অ্যাকোমোডেট করে, মানে বড় যদি গ্রুপ আসে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাকোমোডেট করা যায়, এবং এক্সট্রা যদি কেউ আসে সেটাও ওনারা ব্যবস্থা করে দেন। সামনেটা দেখুন কি সুন্দর, মানে ঢিবির মতো করে সাজানো। আর এই যে জায়গাটা পাথওয়েটা দেখতে পাচ্ছেন, এটা কালকে রাত্রে আমি দেখছিলাম, খুব সুন্দর করে সাজানো, এবং এটা কিন্তু পুরোটাই লাইট দেওয়া আছে। মানে রাত্রিবেলা এত সুন্দর লাগছিল, রাত্রি তো দেখাতে পারিনি, আজকে অবশ্যই দেখাবো। এত সুন্দর রাত্রিবেলা লাইট জ্বলার পর এত বিউটিফুল লাগছিল। দুপাশে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, ফুলের গাছ। আর এটাও পুরোটাই কিন্তু, এগুলো কিন্তু অরিজিনাল গাছ, এগুলো কোনোটা কিন্তু আর্টিফিশিয়াল গাছ নয়, ওইভাবেই কিন্তু গাছগুলোকে প্লান্টেড করা হয়েছে যাতে দেখতে সুন্দর লাগছে। এখানে একটা বট গাছ, এর চারপাশে বসার জায়গা আছে। সামনেটা এই জায়গাটা দেখতেই পাচ্ছেন, এই জায়গাটা বসার জায়গা রয়েছে। মানে সন্ধেবেলা আপনারা চাইলে কিন্তু আউটডোর সিটিংয়েও এখানে মানে ইভিনিং স্ন্যাক্স বা ডিনার করতে পারেন, ওরা বললেই ওরা অ্যারেঞ্জ করে দেবেন। আর সামনে গিয়ে দেখা যাচ্ছে রিভার ভিউ হাউস, যে রুমটা আমরা আছি, আর তার ঠিক নিচে আছে লিলি হাউস, ওটা একটু পরে গিয়ে সামনে থেকে দেখাচ্ছি। আর এই দেখুন গাছের কি সুন্দর করে লাইটিং, মানে দিনের বেলা এই জায়গাটার ভিউ একরকম, রাত্রিবেলা কিন্তু ভিউটা পুরো চেঞ্জ হয়ে যায়, মানে থিমটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর এখানে সামনে একটা ওপেন লন আছে, যেখানে বাচ্চারা খেলাধুলো করতে পারবে, অনেকটা ওপেন স্পেস। সামনে দেখছেন এই যে লাভ সাইন দেওয়া যে জায়গাটা করা আছে, ওটাও লাইটিং দেয়া। অ্যাকচুয়ালি এই জায়গাটা মানে যারা ফটো তুলতে ভালোবাসেন বা ইনস্টাগ্রামে রিল বানাতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট প্লেস। আপনারা এসে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এখানে ফটোগ্রাফি করতে পারেন, তার সাথে রিলস আর শর্টস তো বানাতেই পারেন। এটা হচ্ছে উডেন হাউস, বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে পুরো রুমের বাইরেটা পুরো কাঠ দিয়ে বানানো, এবং ইন্টেরিয়ার থেকে শুরু করে সামনে যে সিঁড়ি ফিড়িগুলো রয়েছে সবই কিন্তু কাঠের বানানো, পুরো রুমটাই কাঠের বানানো, এবং বেশ বড়। মানে এগুলো হচ্ছে গ্রুপেদের জন্য, বড় গ্রুপ এলে এই জায়গাগুলো আপনাদের জন্য সুবিধাজনক হবে। আর এই হচ্ছে আরেকটা ক্যাটাগরি রুম, এটা হচ্ছে ট্রাইজেন হাউস, খুব সুন্দর ট্রাইজেন হাউস। সামনেটা খুব সুন্দর করে সাজানো আছে, দেখুন এখানে ফুল, এগুলো কিন্তু কোনোটাই আর্টিফিশিয়াল ফুল নয়, এগুলো কিন্তু সবকটাই কিন্তু অরিজিনাল। বাসটা মনে হয় এখনো আন্ডার কনস্ট্রাকশন, তৈরি হচ্ছে। এখান থেকে বেরিয়ে এই যে এ পাশে এই রুমটা যেটা দেখালাম আগে, আর এখান থেকে একটা পাথরের মতো করা আছে। এ পাশটা কি আছে চলুন দেখা যায়। এখানে একটা সাঁকো মতো করা আছে, দেখতেই পাচ্ছেন। এই সাঁকোটা পেরিয়ে ওপাশে গেলে কি আছে চলুন দেখি। এখানে এরকম একটা চ্যানেল কাটা আছে, খুব সম্ভবত ওপাশটা যেহেতু জঙ্গল এরিয়া, তো এইখানটা এরকম করে চ্যানেল কাটা আছে যাতে বন্য প্রাণীরা এপাশে না আসতে পারে। এখানে একটা বারবিকিউয়ের জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন একটা ইউনিট রাখা আছে। এই যে জায়গাটা, এখানটা বারবিকিউ করা হয়। আর এই পাশটা কিন্তু পুরোটাই কিন্তু গাছপালায় ভর্তি। বৃষ্টি মনে হচ্ছে আবার জোর হচ্ছে। এই দেখুন এই পাশটা পুরোটাই গাছপালা, আর এই জায়গাটা পুরো ফাঁকা। আর এই পাশ থেকে ভিউটা হচ্ছে এইরকম। মানে এই পুরো রিসর্টটাই এত সুন্দরভাবে সাজানো আছে, চারপাশটা এতটাই সুন্দর। এমনি তো এটা পুরো জঙ্গলের মধ্যে বলে চারপাশে গাছপালার তো কোনো কমই নেই, কিন্তু তার সাথে সাথে খুব ইউনিকভাবে এবং থিম দেখে এই জায়গাটা ডেকোরেট করা হয়েছে।
এবং এখনও খুব সম্ভবত দেখে যা মনে হচ্ছে এটা আন্ডার কনস্ট্রাকশন, এটা এক্সপেনশনের কাজ চলছে এই জায়গাগুলো। হয়তো এরপরে আরও কিছু হবে, কারণ এখানে দেখতেই পাচ্ছি কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটা মাঠের মতো রয়েছে, আর এখানে একটা ভলিবল কোর্ট কাটা আছে। আর্চারি করা যাবে, আর্চারি করার জন্য কিন্তু এখানে বো অ্যান্ড অ্যারো রয়েছে, এখানে রাখা রয়েছে। তার সাথে আছে ব্যাডমিন্টনের র্যাকেট। দ্যাট এটা অ্যাকচুয়ালি ভলিবলের কোর্ট না, এটা ব্যাডমিন্টন কোর্ট। ওকে, এই জঙ্গলের ভেতর থেকেও একটা রাস্তা চলে যাচ্ছে। এখানেও একটা রুমস, না এটা হচ্ছে ওয়াও, এখান থেকে ওপরে যাওয়া যায়, উপর থেকে পুরো জায়গাটা দেখা যায়। চলুন উপর থেকে এই রিসর্টটা আর জঙ্গলের চারপাশটার ভিউটা কীরকম একটু দেখে নিই। আজকের ওয়েদারটা এতটাই ভালো, গরম তো একদমই নেই, বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। তৈরি হচ্ছে এখনও, কারণ এরপর সে আর যাওয়া যাবে না। এখানে হয়তো উডেন ব্লক দিয়ে এই জায়গাটা পুরো ঘেরা হয়ে গেলে ওই পাশে গিয়ে, মানে এখান থেকে দাঁড়িয়ে আপনি পুরো এই দেখুন পুরো জঙ্গলটার একটা ভিউ পাবেন। এই পাশে জঙ্গলের রাস্তা চলে যাচ্ছে, মানে চারপাশটা এতটা সুন্দর। যদি আপনি মনে করেন নেচার ওয়াক করবেন, সেটাও কিন্তু এখানে থেকে আপনার জন্য করা সম্ভব। এখান থেকে সুন্দর একটা রাস্তা করা আছে, জানি না এটা কতদূর যায়, বাট আমি যেতে পারছি না বিকজ অফ মাই শুজ। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, প্রতিটা রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড। এত সুন্দর, এত সুন্দর, চারপাশে এত রকমের গাছ, মানে যারা বিশেষ করে গাছপালা ভালোবাসেন তাদের জন্য তো একদম স্বর্গরাজ্য। আর পুরো জায়গাটা ওয়েল মেনটেন, খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এখানে একটা ডায়াস টাইপের করা আছে, এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন অনুষ্ঠানে এই স্পেসটা ভাড়া দেওয়া হয়। তো এখানে একটা ডায়াস টাইপের করা হয়েছে, মানে কোনো ওয়েডিং সেরিমনি হোক বা কোনো বার্থডে পার্টি হোক, তার জন্য এই জায়গাগুলো ভাড়া দেওয়া হয়। তো তার জন্য একটা ডেডিকেটেড প্লেস আছে। আর সামনেটা দেখুন, এই ডায়াসটার নিচটা কি সুন্দরভাবে মানে ডিজাইন করা, মানে খুব সুন্দর। আর এই হচ্ছে সুন্দর একটা বসার জায়গা, এখানে বসে বেশ সুন্দর আড্ডা মারা যাবে। অনেকখানি বসার জায়গা রয়েছে, এখানে সামনে চেয়ার টেবিল দেওয়া রয়েছে। দ্যাট মিনস এখানে আপনারা বসে ইভিনিং স্ন্যাক্স থেকে শুরু করে ডিনার, লাঞ্চ সমস্ত কিছু এখানে করতে পারবেন। আচ্ছা, সামনে এটা একটা ট্রপিক্যাল হাউস, এটাও কিন্তু আরেকটা ডেল্টা শেপের একটা রুম, যেটাও খুব সুন্দর লাগছে। সামনেটা দেখুন, এখানে একটা বনফায়ারের জন্য জায়গা করা রয়েছে, খুব সুন্দর। মানে যাই করা আছে এখানে কিন্তু একদম কি বলবো, আর্টিফিশিয়াল দেখে আপনার কিছু মনে হবে না, প্রতিটাই কিন্তু একদম ইউনিক ওয়েতে তৈরি করা আছে। আর এই দ্য অর্কিড ইকো হোটেল, ইওর ইকো হেভেন ইন দ্য ওয়াইল্ড, আলাদা একটা গেটই করা আছে এখান থেকে ঢোকার জন্য। এটা পুরোটাই জঙ্গলের মধ্যে। এইগুলো হচ্ছে তাম্বু হাউস, মানে এদের লোকাল ল্যাঙ্গুয়েজে এখানকার রিসর্টে এটা তাম্বু হাউস। অ্যাকচুয়ালি এটা টেন্ট, মানে টেন্ট হাউস, যেগুলোতে এসে আপনারা থাকতে পারেন। আর এই হচ্ছে এটা ট্রি হাউস, এটা পুরোপুরি আলাদা সেপারেট এরিয়াতে এবং পুরো জঙ্গলের মধ্যে। মানে এই পাশ থেকে ঢুকলাম, ওই পাশটা হচ্ছে একরকম থিমে, আর এই পাশটা হচ্ছে র নেচার যাকে বলে। র নেচারের মধ্যে এসে আপনি জঙ্গলের মধ্যে এরকম রুমে থাকতে পারেন, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হবে। এবং যারা অ্যাডভেঞ্চার লাভার তাদের জন্য তো এই রুমটা মাস্ট, একবার ট্রাই করতে পারেন থাকা। আর এ পাশ থেকে চাইলে আপনারা এখানে হেঁটে হেঁটে ওপাশটা যেতে পারেন, ওপাশটা পুরোটা জঙ্গল। তো এই পাশে আপাতত এরকম একটা ভিউ। প্রতিটা রুম এখানে ইউনিক ওয়েতে তৈরি, এবং কোনো রুমের সাথে কোনো রুমের কিন্তু মিল নেই। মানে আমরা যেটা দেখে থাকি যে ডিলাক্স ক্যাটাগরি, প্রিমিয়াম ক্যাটাগরি বা এক্সিকিউটিভ ক্যাটাগরি,
প্রিমিয়াম ক্যাটাগরি। প্রত্যেকটা জায়গায় 2, 3, 4 মানে রিসর্টের যেরকম ক্যাপাসিটি সেই অনুযায়ী রুম থাকে, 3, 4 করে রুম থাকে। কিন্তু এখানে এর বৈশিষ্ট্যই হচ্ছে প্রতিটা রুম কিন্তু ইউনিক। মানে আপনি যে রুমে থাকবেন আরেকজন কিন্তু সেই রুম পাবে না। প্রত্যেকটা রুমের আলাদা নাম, আলাদা আলাদা বৈশিষ্ট্য। কিন্তু একটা জিনিস এটা যে প্রত্যেকটা রুমের ভেতর কিন্তু বেসিক অ্যামিনিটিস যেটা আছে সেটা কিন্তু সেম, সেটা কিন্তু আলাদা নয়। এবারে রুমের বৈচিত্র্য অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী আর রুমের থিম অনুযায়ী রুমগুলো দেখতে আলাদা। এই হচ্ছে আরেক টাইপের রুম। একটা খুব সুন্দর একটা রুম, এটা জঙ্গলের মধ্যেই প্রায়। এটা হচ্ছে জঙ্গল হাউস। এটা জঙ্গলের মধ্যে এরকম একটা সুন্দর পাথরে আছে যেটা পুরো বাঁশ দিয়ে বানানো। এই জায়গাটা থাকতে পারেন। এর ব্যাক সাইডটা পুরোটাই হচ্ছে জঙ্গল, আর এটাও কাঠের তৈরি একদম। মানে দেখতেই পাচ্ছেন এখান থেকে এই ওঠা থেকে শুরু করে ওই যে সামনে একটা ওপেন স্পেস টাইপের আছে, সবটাই কিন্তু কাঠের তৈরি। এবং রুমের ইন্টেরিয়ার থেকে শুরু করে রুমের ডেকোরেশন এভরিথিং সব কিছু কিন্তু কাঠের। মানে একটা উডি ফ্লেভার আপনি এখানে থাকতে পাবেন। মানে সেই যে কাঠের, এবং বিশেষ করে এখন যদি বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির সময় কাঠের একটা যেই সোঁদা গন্ধ, সেটা কিন্তু আপনি এখানে রাস্টিক একটা ফিল পাবেন। সেই ফিলিংটা আপনার এখানে আসবে। দিস ইজ আ মাড হাউস। দেওয়াল থেকে শুরু করে এই সামনে আলপনা কাটা আছে পাথরে, যেটা এখানে যে এন্ট্রেন্স, এখান থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু মাটির তৈরি। দেওয়াল দেখেই বোঝা যাচ্ছে সুন্দর মাটির কাজ করা। আর ভেতরে দেখুন ওই জায়গাটা, ওই কুলুঙ্গি, আমরা বাংলা জায়গায় কুলুঙ্গি টাইপের বলি, সেখানে এরকম সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র রাখা রয়েছে। আর ওপরে খড়ের ছাউনি। এখানে যদিও প্রতিটা রুমের মাথাতেই খড়ের ছাউনি দেওয়া যায়, তার জন্য রুমগুলো গরম হয় না। খুব সুন্দর ব্যবস্থা। এবং সামনে একটা বসার 2টো চেয়ার রাখা আছে, আর সামনে তার সাথে রাখা আছে একটা টি টেবিল টাইপের। খুব সুন্দর এই রুমটা। এই লনটা, এখানে আমি আপাতত যেতে পারছি না কারণ পুরো ভিজে আছে। এখানেও কিন্তু একটা সুন্দর ইয়ে দেখতে পাচ্ছেন, ফটো তোলার জায়গা রয়েছে। ওখানেও কিন্তু আপনারা চাইলে এসে ফটো তুলতে পারেন। এই জায়গাটা পুরো ফাঁকা সুন্দর একটা জায়গা। সকালে আপনাদের তো দেখালামই যে চারদিকে খালি পাখির ডাক আর গাছের পাতার মরামরির শব্দ ছাড়া আপনারা এখানে কিছু পাবেন না। এই মুহূর্ত আপনারা একটুখানি, আমি চুপ করছি, আপনারা শুনুন, খালি পাখির ডাক শুনতে পাবেন। অদ্ভুত সুন্দর জায়গা। আমরা তখন গেছিলাম উপাস থেকে। এখানেও একটা এরকম কাঠের পুল আছে যেখান থেকে এই রুমগুলো অ্যাক্সেস করা যায়। আমরা এখন এপাশ থেকে যাচ্ছি। এখানেও পর্যাপ্ত পরিমাণ ওই লাঞ্চ বা ডিনারের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বা এখানে বসে আড্ডা দিতে পারেন আপনারা। এখানে সুন্দর একটা ছাউনি করা আছে। আর এইখানে দেখুন সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে। আর ওই সামনে দেখুন দোলনা রয়েছে যেখানে সোনালি বসে আছে। মানে চারপাশটা এত সুন্দরভাবে বানানো, এত কি বলবো ইউনিক ওয়েতে। মানে অনেক জায়গায় হয় কি আমরা যে দেওয়াল, পাথর, কংক্রিট এছাড়া কিছু পাই না, ফিল আসে না। কিন্তু এখানে পুরো নেচার ভাইবটা আপনারা কিন্তু পাবেন। মানে আপনি যে প্রকৃতির সাথে রয়েছেন, প্রকৃতির সাথে জুড়ে রয়েছেন, এটা কিন্তু আপনারা এখানে থাকলে ফিল করবেন। আর এখানে লেখা আছে হিল ভিউ পয়েন্ট। মানে এখান থেকে গেলে আপনারা ওই হিল ভিউ, যে পাশটা যেহেতু পাহাড়ে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ওখানে গেলে আপনি পাহাড়গুলো দেখতে পাবেন সামনে। আর এই পাশটা হচ্ছে ওয়ে টু রিভার সাইড। এখান থেকে গেলে আপনারা সামনে যে নদীটা আছে সেই নদীটা পাবেন। যদিও এখন নদীতে জল নেই, গরমকালে জল থাকে না, বর্ষাকালে এলে আপনারা নদীতে জল পাবেন। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এইখানেও এই যে নিচে জায়গাটা, এখান থেকে নদীটা বয়ে যায়। আর এখানে সুন্দর ড্যাশ মতো করা রয়েছে, এখানেও আপনারা বসতে পারেন, বসে ফটো তুলতে পারেন। মানে চারদিকে ফটো তোলার জন্য এবং রিলস আর শর্টস বানানোর জন্য একদম পারফেক্ট জায়গা। আর নেচারের মধ্যে যদি আপনারা থাকতে চান, এর থেকে ভালো অপশান তো হতেই পারে না। ওই যে সামনে জায়গাটা দেখছেন, ওই জায়গাটা দিয়ে কিন্তু ওই নদী বয়ে যায়। এখন গরমকাল, তাই নদী জল দেখা যাচ্ছে না। আমার রুম থেকে আমি অবশ্য হালকা একটা জলের ধারা দেখতে পেয়েছিলাম, যেটা এখান থেকে দেখা যাচ্ছে না, আই গেস না, জল নেই। তো এই জায়গাটা অবধি কিন্তু জল চলে আসে, এই জায়গাটা পুরো জল থাকে বর্ষাকালে এলে, সেই ফিলটাও আপনারা নিতে পারবেন। আর প্রতিটা যাবার রাস্তায় এরকমভাবে সুন্দর বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে করা, কোনোটাই কিন্তু কংক্রিটের নয়।
নেচারকে বজায় রেখে কীভাবে সৌন্দর্যন করতে হয় সেটা এই রিসর্টে আসলে আপনারা বুঝতে পারবেন। এখানে ওই যে একটা ওখানে সিঁড়ি আছে, বাঁশের সিঁড়ি, যেটা দিয়ে ওপরে ওঠে। এখান থেকেও কিন্তু একটা চারপাশের ভিউ পাওয়া যায়, মানে একটা গাছ তার চারপাশে সুন্দর করে, যেটা আমি মাত্র একটু আগে ওখানে দেখালাম যে লোহার ডায়াস করে যেটা তৈরি করা হচ্ছে, সেই জিনিসটাই এখানে রয়েছে, কাঠের ডায়াস করে। এখানে গিয়ে আপনারা চারপাশটা দেখতে পাবেন। চলুন তাহলে একটুখানি এবারে আমাদের রুমের দিকে যাই। আমাদের রুমটা হচ্ছে রিভার ভিউ রুম, যেটা থেকে পেছনে এই যে রিভারটা দেখালাম, এই রিভারটারই একটা সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু এখন জল নেই বলে কি দেখতে পাওয়া যাচ্ছে না। আর তার ঠিক নিচে আছে লিলি হাউস। লিলি হাউসটা আর কিছুই না, সব কিছুই সেম। রুমটা একটু সাইজে হয়তো ছোট, বাট আদার্স অ্যামেনিটিজ সব কিন্তু সমান। তো ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছে, আপনাদেরকে এবারে আমরা রেস্টুরেন্টটাও একটু দেখাবো, চলুন। এটা হচ্ছে ডেল্টা হাউস। এটাও একটা মানে এ শেপের হাউস, যেটার মধ্যে মানে বেসিক অ্যামিনিটি সব কিছু আছে। এর নিচতলাটা থাকার জায়গা, আর উপরতলাটা হচ্ছে ওখানে বসার সুন্দর জায়গা করা আছে। এখানে চতুর্দিকে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এখানেও একটা সুন্দর ডায়াস মতো তৈরি করা হচ্ছে, মানে যে জায়গাগুলো যতটা ইউটিলাইজ করা যায় প্রতিটা জায়গায় এখানে কিন্তু সুন্দরভাবে ইউটিলাইজ করা হচ্ছে। ওপাশে একটা দোলনাও রয়েছে, যেটা হয়তো এখন আন্ডার কনস্ট্রাকশন। হ্যাঁ, বাচ্চাদের একটা পার্ক টাইপের তৈরি করা হচ্ছে, আর এখানে এই ডায়াসটা তৈরি করা হচ্ছে। এখানে হয়তো কোনো ইভেন্টের জন্য বা কোনো কিছুর জন্য এখানে চাইলে ওটা অর্গানাইজ করা যেতে পারবে, তার জন্য এই ডায়াসটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা ব্যাম্বু হাউস, যেটা হচ্ছে ঠিক আমাদের এই যে রিভার ভিউ হাউস আর নিচে লিলি হাউস, তার সামনে এটা হচ্ছে ব্যাম্বু হাউস একটা। এটা পুরোটাই হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। সামনে মানে এন্ট্রেন্স থেকে শুরু করে সামনে যে বসার জায়গা, দেখুন সামনে একটা দোলনাও রাখা আছে। আর এই পাশটা হচ্ছে একটা ব্যাম্বু হাউস 1, আর তার পাশেরটা হচ্ছে ব্যাম্বু হাউস 2, মানে দুটো। এই ক্যাটাগরি রুমই একমাত্র এখানে দুটো আছে। আর এই হচ্ছে সেই লিলি হাউস যেটা বলছিলাম, যার উপরে হচ্ছে আমাদের এই রিভার ভিউ হাউসটা। এই হচ্ছে আমাদের ওটা সিঁড়ি, ওখানে গিয়ে ওই পেছন থেকে আমাদের এই ভেতরে যাওয়ার রাস্তা। চলুন তাহলে চটপট একটু রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রিভার ভিউ রুম, ছিমছাম সুন্দর একটা রুম। এই হচ্ছে বেড, আর এখানে সোফা আছে যেগুলো ফোল্ড করা আছে, আমরা নিজের ইচ্ছে মতো পরে ওটাকে বিছিয়ে নেবো। আর রুমটা খুবই সুন্দর, ওপরে পুরো কাঠের কাজ করা আছে। আর এখানে একটা টিভি রয়েছে, নিচে একটা মিনি ফ্রিজার, সামনে একটা জিনিসপত্র রাখার জন্য জায়গা রয়েছে। এখানে কিছু কমপ্লিমেন্টারি টি কফি পাউচ দেওয়া রয়েছে, দুটো কাপ দেওয়া রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে, আর এখানে কেটল দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটল। রুমটা এসি রুম। আর এখানে দেখতেই পাচ্ছেন একটা ওয়ার্ড্রোব রয়েছে, ভেতরে একটা ব্ল্যাঙ্কেটও রাখা আছে। এই পাশেও একটা ডাইনিং স্পেস মতো আছে, এগুলোর নিচগুলো সোফা আছে, মানে টেনে আপনি চাইলে বসতেও পারবেন, মানে এখানে বসে বেশ সুন্দর আপনারা লাঞ্চ ডিনার সবই করতে পারবেন। রুমের চারদিকে জানলা রয়েছে, আর রুমের ডেকোরেশন, লাইটিং সমস্ত কিছু কিন্তু রুমের সাথে সামঞ্জস্য রেখে মানানসই যাতে হয় সেই অনুযায়ী করা হয়েছে। আর এই রুমটার সবথেকে বড় যেটা অ্যাডভান্টেজ, সেটা হলো রুমটা যেহেতু একটু ওপরে, তার জন্য এখান থেকে ফুল রিসর্টটার একটা ভিউ পাওয়া যায়, যেটা এখন আপনাদেরকে আমি দেখাবো। এই হচ্ছে একটা দরজা, যেটা খুললেই সামনে একটা প্রাইভেট এরকম বসার জায়গা আছে, ব্যালকনি আছে। এই হচ্ছে প্রাইভেট ব্যালকনি, যেখান থেকে পুরো রিসর্টটা এরকম দেখতে পাওয়া যায়। খুব সুন্দর লাগছে জায়গাটা। সামনে একটা ছোট্ট পুকুর মতো করা আছে, পন্ড মতো করা আছে, ওখানে প্রচুর মাছ আছে, পরে ওগুলো দেখাচ্ছি। এখানে দেখুন একটা ওয়াচ টাওয়ারও আছে। সমস্ত কিছু ভালো করে ঘুরে দেখাবো। আপাতত আমার রুম আর আমার রুম লাগোয়া আছে ব্যালকনিটা, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে ব্যালকনি, এখানে দুটো চেয়ার রাখা আছে, খুব সুন্দর। আর ওয়েদারটা বাইরে তো আর কিছু বলবার নেই, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ একটা বাথরুম,
বাথরুমে গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, আর এখানে শ্যাম্পু বডি ওয়াশের জন্য এখানে ডিসপেন্সার দেওয়া রয়েছে। এখানে সুন্দর একটা জানলা আছে যেখান থেকে পুরো ওখান থেকে জঙ্গলটা দেখা যাচ্ছে। এই রুমটা যেহেতু দোতলায় আগেই বললাম, সেই জন্য এখান থেকে খুব ভালো সুন্দর সব দিক থেকে ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে একটা বেসিন, তার উপরে একটা আয়না। বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বিশাল খুব একটা বড় নয়, কিন্তু কাজ চলে যাওয়ার জন্য সাফিসিয়েন্ট, এবং সমস্ত কিছু যার দরকারি জিনিসপত্র সবই দেওয়া আছে। ছোট্টর উপর একটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর ঠিক এখান থেকে নেবেই ঠিক পাশটায় আছে এখানে একটা সুন্দর বসার দোলনা। আপনি যদি মনে করেন যে আমি একদিনের জন্য এখানে এসে থাকবো, কোথাও যাব না, আমি লেজার টাইম স্পেন্ড করবো, তাও কিন্তু আপনারা এটা করতে পারেন। এখানে এই রিসর্টের মধ্যে থেকে এখানকার চারপাশটা ঘুরে এখানকার প্রকৃতি এনজয় করো, আপনার সারাদিনটা দিব্যি কেটে যাবে। আর খাওয়া দাওয়া এখানে খুবই ভালো। হ্যাঁ, আপনি একটা সেরকম লাক্সারি প্রপার্টিতে গিয়ে যেখানে শেফেরা রান্না করে সেরকম রান্না আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন না, বা যেরকম ভ্যারাইটিসও এখানে এক্সপেক্ট করতে পারেন না। কিন্তু যেটুকু আইটেম এখানে অ্যাভেলেবেল আছে, এখানে চাইনিজ আছে, কন্টিনেন্টাল আছে, সবই আছে, কিন্তু অ্যাভেলেবিলিটি যেহেতু একটু কম, কারণ এখান থেকে মেন যেটা টাউন সেটা হচ্ছে বাড়িপদা, যেটা এখান থেকে অনেক দূরে, তাই আপনি চাইলেই কিন্তু সমস্ত কিছু পাবেন না। তো এই জন্য বলছি এখানে আসলে কিন্তু বেসিক অ্যামিনিটিস যেগুলো আছে, আপনার ডেইলি নিডস যেগুলো আছে, সেগুলো কিন্তু অবশ্যই সাথে ক্যারি করবেন। যেমন আমি আপনাকে বললাম আমি ফেসে গেছিলাম, ছাতা নেই আমার কাছে, প্রপার শু নেই, কিন্তু আমি চাইলেও এখান থেকে কিনতে পারছি না, কারণ মার্কেটটা অনেকটা দূরে। তাই আপনাদের বেসিক্স মেডিসিন বা নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ছাড়া আপনার চলবে না, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্যারি করবেন, সেগুলো একদমই ভুলবেন না। এই জায়গাটা মানে এত কিছুর মধ্যে সব থেকে সুন্দর জায়গা কিন্তু আমার এটাই লেগেছে। এখানে প্রচুর মাছও আছে, আর ওই দূরে পাশটা ওটা বিকেলের পর থেকে সন্ধ্যেবেলা একটা ফাউন্টেন আছে যেটা অন করা হয়, এবং চারদিকে লাইটিংয়ে এত সুন্দর দেখতে লাগে। কালকে আমি বারান্দা থেকে দেখছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল নামতে পারিনি। তো আজকে অবশ্যই আপনাদেরকে সন্ধ্যেবেলার পুরো রিসর্টের ভিউটাও দেখাবো, কোথায় কীরকম লাগছে, কী কী স্পট আছে সন্ধ্যেবেলা, তার বিউটি কীরকম, প্রত্যেকটা জিনিস আজকে আপনাদেরকে আমরা সন্ধ্যেবেলা দেখাবো। তারপর চলুন ব্রেকফাস্টটা করে নিই। এই আমরা এখন দাঁড়িয়ে আছি রেস্টুরেন্টের সামনে, যেখানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কিছু সার্ভ করা হয়। ব্রেকফাস্ট যেমনটা বলেছিলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। চলুন আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। এই হচ্ছে বুফে কাউন্টার, যেখান থেকে আপনারা ব্রেকফাস্ট নিতে পারেন। ব্রেকফাস্টে এটা রয়েছে ব্রেড, জ্যাম, তার সাথে আছে বয়েলড এগ, এখানে আছে ছোলা সেদ্ধ, এটা আছে উপমা আছে। এটা কি আছে সোনালি? মুড়ি। আচ্ছা, এখানকার লোকাল ডিশ ট্র্যাডিশন সেটাও বজায় রাখা আছে। এখানে মুড়ি রয়েছে, যারা মুড়ি খেতে চান সেটাও খেতে পারেন। আর এই হচ্ছে উপমা, তার সাথে হচ্ছে এখানে একটা ছোলা আর আলু দিয়ে সবজি, আর রয়েছে ইডলি, আর এটায় রয়েছে পুরি। মানে এরকম জায়গায় যেটুকু যা এক্সপেক্ট করা যায় মোটামুটি সব কিছুই রয়েছে। হালকার ওপর ব্রেকফাস্ট আপনারা করে নিতে পারেন। হ্যাঁ, একটা বড় রিসর্টের মতো আপনারা ব্রেকফাস্ট এখানে এক্সপেক্ট করতেই পারেন না। নর্মাল ব্রেকফাস্ট আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন, এবং যেমনটা বললাম খাবারের স্বাদ, আমরা কালকে এখানে এসে লাঞ্চ ডিনার সবই করেছি, খাবারের স্বাদ কিন্তু যথেষ্টই ভালো। আর এই হচ্ছে বসার জায়গা, সুন্দর ছোটোখাটো একটা ছিমছাম রেস্টুরেন্ট। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি, সবাই বেরিয়েও পড়েছে, সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছে। আমরা সবার লাস্টে। রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে থিমে সাজানো, চারপাশটা খুব সুন্দর ডেকোরেশন করা, আর এই পাশটা পুরো ফাঁকা ওপেন আছে। এই পাশ থেকে আপনারা পুরো লন এরিয়াটা একটা সুন্দর ভিউ পাবেন। এখানে সুন্দর একটা ওয়াচ টাওয়ারও আছে, যেটার ওপর থেকে আশা করছি খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। চলুন ওপরে গিয়ে দেখাচ্ছি ওপর থেকে ভিউটা কীরকম। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের ওপরে, যেখান থেকে পুরো রিসর্টটা এরকম দেখতে পাওয়া যায়। ওই পাশটা হচ্ছে পুরোটা জঙ্গল। এই হচ্ছে লুলুংয়ের রাস্তাটা। এই দেখুন সামনে, এবারে আশা করছি পাহাড় দেখতে পাবেন, পুরো পাহাড়ের রেঞ্জটা এখান থেকে দেখতে পাওয়া যায়।
সামনে ওটা পুরোটাই শিমলিপালের ফরেস্ট এরিয়া, ফরেস্ট রেঞ্জ, আর তার পেছনে হচ্ছে শিমলিপালের পাহাড়ের জায়গাটা। আর এই হচ্ছে এই পাশেও পাহাড় আছে, এবার তার পেছনে জঙ্গল, মানে জঙ্গল পাহাড় মিলে এই জায়গার মাহাত্ম্যই আলাদা। কি নেই এখানে, পাহাড় জঙ্গল ঝর্ণা তিনটেই যদি আপনাকে দেখতে হয় তাহলে অবশ্যই শিমলিপাল একবার আপনাকে আসতেই হবে। এই জায়গাটা কিন্তু দুর্দান্ত জায়গা। এখানে কিন্তু সকালবেলা হোক বা সন্ধ্যেবেলা এই যে বসার জায়গা করা আছে, এখানে বসে কিন্তু দুর্দান্ত একটা কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন। আর এখানে বসে বসে এই যে ভিউ, মানে তো মজাই আলাদা। আর ওয়েদারটা এতটা সুন্দর হয়ে আছে, গরম অতটা লাগছে না, বেশ সুন্দর একটা সুদিং ওয়েদার। দিনের বেলাটাও এখানে বসে কেটে যাবে, সন্ধেবেলাও কিন্তু আরামসে বেশ, যদি বন্ধু বান্ধব নিয়ে আসেন এখানে বসে একটা গোলটেবিল আড্ডা কিন্তু হয়েই যাবে। আমরা এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে রিসেপশনে। এতক্ষণ রিসেপশনে ভিড় ছিল বলে আমি ওনাকে বিরক্ত করিনি। এই আমাদের ম্যানেজার সাহেব বসে আছেন দ্য অর্কিড হোটেলের। ওনার কাছ থেকে জেনে নেবো এখানে কীরকম টাইপের রুম আছে, কী কী ফেসিলিটিস আছে, এবং আপনারা যদি এখানে আসতে চান কীভাবে বুক করবেন সমস্ত কিছু ওনার মুখ থেকে জেনে নেবো। নমস্कार दादा, आप लोगों का यहाँ पे कितना टाइप का रूम है? एक्चुअली हमारा तो डिफरेंट टाइप का रूम है, टोटल 16 कॉटेज है अभी। अच्छा, बट जो भी है सब डिफरेंट डिफरेंट है। अच्छा, बेसिक एमिनिटीज सब रूम का सेम ही है, लेकिन वो कोई मड हाउस है, कोई नॉर्मल बाम्बूस हाउस है, टेंट हाउस है, ट्री हाउस है हमारे पास, एंड वुडन हाउस है सर। कोई 2 बेड है, कोई 3 बेड है, 4 बेड, इस टाइप का है। और ये जो एरिया है ये लुलुंग जगह पड़ता है ना, मतलब पीटावाटा गेट से निकल के। अच्छा, यहाँ पे कोई अगर जो गाड़ी से आएगा तो वो ठीक है, अगर कोई ट्रेन से आना चाहेगा तो नियरेस्ट स्टेशन कौन सा होगा? नियरेस्ट स्टेशन एक है आपका बालासोर स्टेशन है, दूसरा है बारीपदा स्टेशन। अच्छा, तो बालासोर स्टेशन होने से ज़्यादा ट्रेन का अवेलेबिलिटी ज़्यादा है। और वहाँ से आप लोगों का रिसोर्ट तक पहुँचने के लिए तो वहाँ से तो गाड़ी मिल ही जाएगा स्टेशन से निकल के, और आप लोगों को बोलने से भी आप लोग गाड़ी का अरेंज करवा देते हैं क्या? सब कुछ हो जाता है। अच्छा, और जो है जो साइट सीन के लिए कोई गाड़ी अगर चाहेगा, जंगल सफारी के लिए गाड़ी चाहेगा, सब आप लोग अरेंज कर देंगे ना? सब आपको बोलने से आप लोगों से हो जाएगा। और बुकिंग के लिए कहाँ पे कांटेक्ट करना पड़ेगा? एक्चुअली हमारा एक नंबर है, ऑफिशियल नंबर है, वही नंबर से भी आप बुकिंग कर सकते हैं। अच्छा, मेक माई ट्रिप है, गो आई वी, वो यहाँ पे भी से आप लोगों को बुकिंग होता है क्या? जी सर। वहाँ से ही बुकिंग हो जाता है। बुकिंग के लिए आप लोगों को यहाँ पे डायरेक्ट कांटेक्ट करने से भी हो जाएगा, या तो फिर वो लोगों से बात करने से भी हो जाएगा। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। জেনে নিলেন তাহলে, প্লিজ জেনে নিন তাহলে কীভাবে এখানে বুকিং করা যায়। আপনারা ডিরেক্ট বুক করেও আসতে পারেন, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি আপনারা এখানে রুম বুক করতে চাইছেন ওদের ডিরেক্ট কন্ট্যাক্ট করে রুম বুক করে নিতে পারেন। আর অবশ্যই অবশ্যই যদি আপনারা আমার ভিডিও দেখে আসছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের নাম মেনশন করবেন, তাহলে কিছু ডিসকাউন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। সন্ধেবেলা আমরা আপাতত একটু স্ন্যাক্সের অর্ডার দিয়েছি, কিন্তু সেটা দেখানো আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে এখানকার যেটা স্পেশালিটি পত্রপোড়া চিকেন। জাস্ট দেখুন কীভাবে এটা বানানো হয়েছে। এই হচ্ছে পত্রপোড়া চিকেন, মানে শাল পাতায় মুড়ে এরকম চিকেন ম্যারিনেট করে তৈরি করা। এই জিনিসটা আমি পুরুলিয়াতেও খেয়েছিলাম, আর খেয়েছি হচ্ছে রিসেন্ট মেদিনীপুরে গিয়ে। আপনারা দেখেছেন গুড়গুড়ি পালের ব্লগেতে, সেখানে আমরা পত্রপোড়া চিকেন খেয়েছিলাম। তো ওখানকার টেস্ট আর উড়িষ্যার এই জায়গার টেস্ট কিরম আছে সেটা খাওয়ার পর জানতে পারবো। টেক্সচার দেখে তো খুব ভালো লাগছে, জুসি ব্যাপারটা আছে। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। স্মোকি ফ্লেভার আছে একটু এর মতো, কিন্তু ভালো খেতে, টেস্ট ভালো। সোনালি বলছে ভালো খেতে, আমি একটুখানি ট্রাই করি। প্রচন্ড জুসি, মানে দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড জুসি, দারুণ টেস্ট। মানে স্মোকি ফ্লেভার আছে সেটা কিন্তু মানে ভালো লাগছে। এবারে খাবারের টেস্টের ব্যাপারটা হচ্ছে সবার ক্ষেত্রে আলাদা আলাদা রকমের। আমার যেমন এই টেস্টটা ভালো লাগছে, প্লাস শুকনো নয়। আমি যেটা লাস্ট খেয়েছিলাম গুড়গুড়ি পালে,
ওখানে এই চিকেনটা, শালপাতা পোড়া চিকেন, একটুখানি হার্ডনেস ছিল, মানে এতটা জুসি ছিল না, কিন্তু এটা হচ্ছে পুরোটাই জুসি। মানে আপনি যদি মনে করেন এর সাথে একটু রুটি বা পরোটা নিয়ে আরামসে খেতে পারবেন। এটার জন্য আলাদা করে আপনার রুটির জন্য কোনো গ্রেভি আইটেম নিতে হবে না, এটা দিয়ে আরামসে খাওয়া যাবে। অ্যাকচুয়ালি এখানে বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে বলে বেরোতে পারছি না, তো আপাতত ঘরের মধ্যেই আছি। আর এখানে ফোনের নেটওয়ার্ক নেই, ওয়াইফাই চলছে, কিন্তু যেহেতু চারদিকে বৃষ্টি হচ্ছে তার জন্য সিগন্যাল একটু লো, তো এই জন্য সেরকমভাবে কিছু করার নেই। মানে এখানে আসলে নিছক আপনাকে কিন্তু গল্প আড্ডা দিয়েই সময় কাটাতে হবে। কোয়ালিটি টাইম যদি স্পেন্ড করতে হয় তাহলে এই জায়গাটা আপনাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে। বৃষ্টি একটু কমে তাহলে আপনাদের গিয়ে নাইট ভিউটাও অবশ্যই দেখাবো, তাহলে সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। চলুন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নিচে কমেন্টস করে। আপনাদের কোনো মতামত থাকলে বা কিছু জানার থাকলে এই রিসর্ট সম্বন্ধে অবশ্যই আমাকে লিখে জানান, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসে রিপ্লাই করার। পার্টিকুলারলি এই জায়গায় এসে আপনারা এই রিসর্টে থাকতে চান কিনা সেটাও আমাকে জানাবেন। আমার এই রিসর্টটা খুবই ভালো লেগেছে, এর চারপাশের পরিবেশ, এখানকার ব্যবস্থা, এখানকার সমস্ত অ্যারেঞ্জমেন্ট এবং এখানকার যারা স্টাফ আছে তাদের বিহেভিয়ার খুবই ভালো লেগেছে। আপনারাও যদি আসতে চান তাহলে নিচে সমস্ত ডিটেলস দেওয়া রইল, আপনারা সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারেন। আর কিছু জানার থাকলে আমাকে কমেন্টসে জানান। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। আর হ্যাঁ, এখানে এসে যদি আপনারা কিছু ডিসকাউন্ট চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের নাম মেনশন করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।